নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য নতুন এক সুখবর এলো। সূত্র মারফত খবর, ইতিমধ্যে যে 16 লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার প্রস্তুতি চলছে, সেই সঙ্গে আরো 4 লক্ষ উপভোক্তাদের একত্রে যুক্ত করে মোট 20 লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা এই জানুয়ারি মাসের শেষেই ছাড়তে চলেছে অর্থ দপ্তর। এমনটাই কিন্তু খবর প্রকাশিত হয়েছে এক নামকরা পত্রিকায়। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন এমন প্রায় 15 লক্ষ আবেদন জমা পড়েছিল নবান্নে। তার মধ্য থেকে 4 লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির সহায়তা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত। অর্থাৎ মোট 16 লক্ষ এবং 4 লক্ষ মিলে 20 লক্ষ উপভোক্তাকে জানুয়ারি মাসের শেষেই প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়তে চলেছে নবান্ন। তো এবার দেখুন এ বিষয়ে নতুন কি আপডেট এসেছে। তো বন্ধুরা দেখুন, এ বিষয়ে বলা হয়েছে আবেদন সরাসরি মুখ্যমন্ত্রীতে, নতুনদেরও টাকা এ মাসে, বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তা বৃদ্ধি কয়েক লক্ষ। তো বন্ধুরা জানুয়ারির 16 তারিখে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। দেখুন বলা হয়েছে জানুয়ারির শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। উপভোক্তার সংখ্যা আরো বাড়তেও চলেছে। সব ঠিকঠাক থাকলে বাড়বে প্রায় 4 লক্ষ। তাতে এ মাসের শেষেই রাজ্যের 21টি জেলার 20 লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবে রাজ্য। তো বন্ধুরা এই যে 20 লক্ষ উপভোক্তা, আগের 16 লক্ষ আর বাড়তে চলেছে 4 লক্ষ, এই দুটো মিলেই কিন্তু 20 লক্ষ উপভোক্তাকে জানুয়ারি মাসের শেষেই প্রথম কিস্তির 60,000 টাকা নবান্ন থেকে কিন্তু পাঠাতে চলেছে। এই উপভোক্তা বৃদ্ধির তোড়জোড় নবান্নে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে এক ক্লিকেই এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্রও তুলে দিতে পারেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি, তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক একজন উপভোক্তাকে 60,000 টাকা হিসেবে দুটি কিস্তিতে 1,20,000 টাকা বাড়ি তৈরির সহায়তা দেয় রাজ্য। কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকেই 28 লক্ষের তালিকা তৈরি ছিল। সেই তালিকা থেকেই 2024-এর ডিসেম্বরে 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ির 2 কিস্তি দিয়েছিল রাজ্য। এর জন্য সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ হয় 14 কোটি টাকা। চলতি মাসে আরো 16 লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এই সংক্রান্ত প্রস্তুতির মাঝেই প্রশাসনের নজরে পড়ে যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছে প্রায় 15 লক্ষ। অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন দিদিকে বলো যে হেল্পলাইন নম্বর রয়েছে, তাতে ফোন করে প্রায় 15 লক্ষ উপভোক্তা বাড়ির জন্য আবেদন করেছেন। তার মধ্যে থেকেও 4 লক্ষকে বাড়ি তৈরির সহায়তা প্রদানের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। অর্থাৎ তার মধ্য থেকে 4 লক্ষকে বাড়ি তৈরির জন্য সহায়তা দিতে চলেছে রাজ্য সরকার। বলা বাহুল্য, নতুন 4 লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, অর্থ দপ্তরও তাতে সিলমোহর দিতে চলেছে। অর্থাৎ বন্ধুরা এই যে 4 লক্ষ নতুন আবেদনকারী, তাদের টাকা দেওয়ার জন্য কিন্তু অর্থ দপ্তর সিলমোহর দিতে চলেছে। জেলা প্রশাসন সূত্রের খবর, আবেদনকারীদের যোগ্যতাও যাচাই করে নিয়েছে রাজ্য। তাদের নির্দিষ্ট কোড নম্বর দেওয়া চলছে। যাচাই প্রক্রিয়া চালাতে রাজ্য থেকে সব জেলায় প্রয়োজনীয় বার্তাও পাঠানো হয়েছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, 16 লক্ষ উপভোক্তাদের যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল, তাদের সঙ্গে আরো 4 লক্ষ উপভোক্তাকে নতুন করে যুক্ত করা হচ্ছে। মোট 20 লক্ষ উপভোক্তাদের কিন্তু বাংলার বাড়ি প্রথম কিস্তির 60,000 টাকা এই জানুয়ারি মাসের শেষেই কিন্তু সরকার ছাড়তে চলেছে। তো সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে যেনারা নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন এমন প্রায় 15 লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্য থেকে 4 লক্ষকে কিন্তু বাড়ি তৈরির সহায়তা প্রদানের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে চূড়ান্তভাবে, এবং এতে অর্থ দপ্তরও কিন্তু সিলমোহর দিতে চলেছে। তো বন্ধুরা এই ছিল বাংলার বাড়ির টাকা দেওয়ার সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।